পরিচালকদের দ্বন্দ্ব যেটা চলছে বর্তমানে সেটা নিয়ে কি বলবেন? দেখো, ফেডারেশন আর পরিচালকদের যেটা দ্বন্দ্ব চলছে এটা তো বেশ কিছুদিন ধরেই শুনছি, খুব গণ্ডগোল হচ্ছে। সব থেকে বড় ব্যাপার কী জানো তো, আমাদের পরিচালকরা খুব কষ্ট করে তোমার প্রডিউসার পায়, বুঝতে পেরেছ? কিন্তু সেই প্রডিউসারকে নিয়ে কাজ করে একটা ছবি দেখো, বাংলা বাজার এখন খুব খারাপ। কটা ভালো ছবি হয়? খুব একটা ভালো ছবি কিন্তু হয় না। মানে ইয়ারলি তুমি হাতে গুনে বলতে পারো যে খুব ভালো বড় একটা ছবি হয়েছে, সেটা খুব কম, সংখ্যায় খুব কম। তারপরেও ধরো যারা বড় বড় ডিরেক্টররা বড় বড় কাজ করছে, ছবি রিলিজ হচ্ছে, ঠিক আছে। এবার যারা ছোট প্রডিউসার, ছোট কাজ করবে, কিন্তু পরিচালকরা তো কাজ করতে হবে, তার জন্য তো ছোট বড় সব মিলিয়ে আমাদের নিয়ে চলতে হবে। কিন্তু ফেডারেশনের যে ঝামেলা, এই যে ফেডারেশনে চাপিয়ে দেওয়া যে আমার দরকার নেই, আমার দুটো লোক দরকার, কিন্তু সেখানে আমাকে 5টা লোক নিতেই হবে, তো এটা তো ঠিক না। এটা তো প্রডিউসারের ওপরে জুলুম করা বা ডিরেক্টরের ওপরে জুলুম করা, এবং সেটা ধরা পড়লে তাকে এত 1000 টাকা ফাইন দিতে হবে, পরিচালককে কাজ করতে দেয়া হবে না, টেকনিশিয়ানরা কাজ করতে যাবে তাদেরকে শোকজ করা হবে, সাসপেন্ড করা হবে। এটা তো কোনো ঠিক না। এটার বিরুদ্ধে সত্যি একটা লড়াই চাই, কারণ এটা কোনো জায়গায় নেই। আমি কদিন ধরে যেটা দেখছি, পরমব্রত চ্যাটার্জি বলছেন যে এটা সত্যি, আমি খুব ঠিক কথা বলছেন, যে আমাদের বাংলাতে যে নিয়মটা আছে এটা কোথাও নেই, যে আমার এতগুলো টেকনিশিয়ান নিয়ে কাজ করতেই হবে। সেটা বাইরের কোথাও আইন নেই, কোথাও কাগজপত্র নেই, কোথাও দেখাক, সেটা কোথাও নেই। কিন্তু মুম্বাইতেও দেখো, যত বা যে কোনো জায়গায় অন্য বাকি যা ইন্ডাস্ট্রি আছে সবাই তাদের মতন ইচ্ছা মতো নিয়ে করে। তা আমরা নিশ্চয়ই, আমাদের মেকআপম্যান দরকার, ক্যামেরাম্যান দরকার, ফোকাস পুলার দরকার, আমাদের যেগুলো দরকার, আমরা তো একা কাজ করতে পারবো না। পরিচালকরা কখনো একা কাজ করতে পারবে না, তাদের দরকার। কিন্তু তাদের মিনিমাম যতটুকুন দরকার তারা তো নেবেই, তারা তো তাদেরকে বাদ দিয়ে কাজ করতে পারবে না। এবং প্রত্যেকের যাদের গিল্ডের কার্ড আছে তাদের নিয়েই কাজ করবে। কিন্তু আমার যে বক্তব্য, যে ফেডারেশনের কাছে, যে ফেডারেশন সেই স্বাধীনতাটা দিক, তারা কেন চাপিয়ে দিচ্ছে না 10 জনকে নিয়ে কাজ করতেই হবে, 15 জনকে নিয়ে কাজ করতেই হবে? তারপরেও তো তারা করছে। কিন্তু তারপরেও যদি সহযোগিতাটা না থাকে তাহলে এটা খুব মুশকিল ইন্ডাস্ট্রির জন্য। কারণ ইন্ডাস্ট্রিতে এখন বাংলা বাজারে, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রডিউসার নেই, প্রডিউসার খুব কম। বড় প্রডিউসার, বড় বাজেটের কাজ করার প্রডিউসার খুব কম। কিন্তু তবু পরিচালকরা নিয়ে এসছে, হয়তো কখনো কখনো খুব অল্প টাকায়, অল্প বাজেটেও কাজ করতে হয় পরিচালকদের, কারণ নাহলে পরিচালকরা বাঁচবে কি নিয়ে? কাজটা দরকার প্রত্যেকের। তো এই যে একটা ব্যাপার হয়ে আসছে, এই যে দ্বন্দ্ব এবং এই চাপিয়ে দেয়া, এই পলিটিক্স, এটা ঠিক নয়। এটা ফেডারেশনের থেকে আমরা আশা করি না, এবং আমরা চাই ফেডারেশনের এই পলিটিক্সটা না হোক। আগেও তো কাজ হতো, কই আগে এরকম হতো না? আমরা প্রচণ্ড আনন্দ করে কাজ করতাম। এখন তো মানে কি বলবো, এখন এতটাই পলিটিক্স ঢুকে গেছে, এতটাই মানে কাজ করতে অসুবিধা হচ্ছে। ছোট ছোট যারা আছে, যারা ছোট প্রডিউসার, ছোট পরিচালক, তাদের কাজ করতে ভীষণ অসুবিধা। এবং সবসময়ই আজকে বলা হচ্ছে না, ও আমাদের টিমের, আর্টিস্টের ক্ষেত্রেও হচ্ছে যে ও আমাদের টিমের নয়, ও এই করছে না, ওকে কাজ, মানে সবাই যে মিলেমিশে সবাই কাজ পাচ্ছে সেটা নয়। অনেকে বসে আছে, তারা কি করবে তারা জানে না। যারা আর্টিস্ট, তারা প্রচুর আর্টিস্ট আছে যারা অভিনয়টাকেই ভালোবাসে, অভিনয় ছাড়া জানে না, তাদের অভিনয়টাই সব কিছু। তো এটা সত্যি, এটা নিয়ে একটা কিছু করা উচিত, হওয়া উচিত। যেটা হচ্ছে এটা মোটামুটি বসে নেগোসিয়েশন করে ফেডারেশনের বোঝা উচিত যে, এবং পরিচালকদের পাশে দাঁড়ানো উচিত, আমি মনে করি সেটা। যে ফেডারেশনের যে আইন যেগুলো তারা বানিয়েছে, বাংলার জন্য, বাংলার দেখা যায়, সেখানে কোনোভাবে বলিউডের নির্মাতারা কি মানে কাজ করতে আসছেন না, বা এরকম কোনো ব্যাপার আছে? সেটা নিয়ে না, সেটা ঠিক নয় যে বলিউডেররা আসছেন না বা কিছু নির্মাতারা তাদের জন্য আইন বানিয়েছেন, সেরকম কিছু নয়। কিন্তু হ্যাঁ, এখানে আসলে তো বাংলাতে যদি কেউ বম্বে থেকে আসে, বম্বে থেকে কাজ করতে আসলে হিন্দি মানেই সেখানে ডবল পেমেন্ট, কিছু কিছু আইন আছে। তো ডবল পেমেন্ট, তারপরে সেটা 8 ঘন্টা, 12 ঘন্টা হয়ে গেলে আরও, হ্যাঁ, মানে 12 ঘন্টা হয়ে গেলে মানে ডবল পেমেন্ট, ডবল দিতে হবে। তো এই সব ব্যাপারগুলো আছে, কিছু কিছু আইন আছে। আমার মনে হয় সেইগুলো
নেগোশিয়েট করা দরকার, সেগুলো প্রডিউসারদের মনে হয় খুব হয়ে যায়। যারা অনেক টাকা খরচা করে, অনেক বড় বড় বাজেট করে, তাদের হয়তো খারাপ লাগে না, বাট কিছু কিছু যারা হয় ছোট প্রজেক্ট করে, ছোট অল্প বাজেটের করে, তাদের আমার তো মনে হয় নিশ্চয়ই অসুবিধা হয়, নালে তারা আসছে না কেন, তাদেরও তো করতেই পারে সেরকম কিছু। তবু হিন্দি একটা আলাদা, হিন্দির বাজেট অনেক বেশি থাকে, হিন্দিরা মেকআপ করতে পারে, কিন্তু আমাদের রিজিওনাল, এটা বাংলা তো রিজিওনাল একটা ইয়ে, সেখানে এত কিছু ঘাড়ে চাপিয়ে দিলে, এতটা অসহযোগিতা করলে কাজ করা খুব সমস্যা। তো এই যে মানে বাংলার অবস্থা তো এখন বলতে গেলে বাংলা সিনেমার অবস্থা অনেকটাই অচল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 3-4 দিন ধরে যে বন্ধ, শুটিং বন্ধ, সমস্ত কাজ বন্ধ, বাংলা সিরিয়ালও বন্ধ, তো সেখানে কি শিল্পীরা কোনো সমস্যায় পড়ছে? দেখো, কাজ না হলেই সমস্যা। কাজটা হচ্ছে এমন জিনিস, কাজ না হলেই সমস্যা। কাজ ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। কাজ আমাদের সবসময় দরকার হয়, না হলে মন ভালো লাগে না। কিন্তু কিছু কিছু আছে, সংগঠন করতে গেলে কিছু নিয়ম তো মানতেই হয়, কারণ যেটা হচ্ছে সবার ভালোর জন্য হচ্ছে। কিছুটা সাফার সবাই হচ্ছে, যারা পার ডে পায়, পার ডে, সে আর্টিস্ট হোক, টেকনিশিয়ান হোক, সবার ক্ষেত্রেই বলছি, যারা পার ডে পায় তাদের হয়তো অসুবিধা তো অবশ্যই হচ্ছে, কাজ নেই, কিন্তু তবু কিছু ভালোর জন্য কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো কিছু সংগঠন করতে গেলে কখনো কখনো ভালো কিছুর জন্য একটা তো তাদের সঙ্গ দিতেই হবে। আমার মনে হয় ঠিক আছে, এইটুকুন অসুবিধাটা পরবর্তীতে অনেক ভালো কিছু হতেও পারে, এটাই বলবো। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে মাল সরবরাহ নিয়ে ফেডারেশনের সঙ্গে অনেক মতবিরোধ হয়, তো অনেক হুমকির অভিযোগও উঠে এসেছে, তো সেটা এখানেও কি দাদাগিরি চলছে? দেখো, এখন এই মুহূর্তে আমরা তো মানে আমি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করতাম। তবে এটা সত্যি দুঃখের কথা বলবো কি, আগে যতটা স্বাধীনভাবে, যত ফ্রিলি, যত সুন্দরভাবে সবাইকে পেতাম, কাজ করতে পারতাম, সেটা এখন পাই না। এখন কিছু একটা চলেই ইন্ডাস্ট্রিতে, যেটা আগেও ছিল, বাট আগে কাজের এত সাফার হতো না, হতো না। কিন্তু এখন যেটা আমার মনে হয় যে এখন কিছু তো চলেই, কিছু দাদাগিরি তো আছেই, বলতেই হবে। তাহলে এই দাদাগিরি যতদিন না বন্ধ হচ্ছে, তাহলে ততদিন অবধি কি বন্ধ থাকবে কর্মবিরতি? না, এটা আমাদের আলোচনা চলছে, বুম্বাদা আছে, সবাই বড় বড় অনেকেই কথাবার্তা বলছে, পরিচালকদের পাশে এসে সবাই দাঁড়িয়েছে। আমরা আর্টিস্টরাও পরিচালকদের পাশে আছি, কারণ পরিচালক হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো আমাদের সবসময় পরিচালককে নিয়েই ভেবেই কাজ করতে হয়। সবাই আছে, নেগোশিয়েট চলছে, নিশ্চয়ই কিছু একটা তো হাল বেরোবেই। খুব বেশি দিন নিশ্চয়ই আশা করছি এটা হবে না, কারণ কাজটা তো সবারই দরকার, সে টেকনিশিয়ানই হোক আর আমরা আর্টিস্টরাই হই বা ডিরেক্টররাই হই, তো আমাদের কাজটা সবারই প্রয়োজন। খুব বেশি হবে না, তো নেগোশিয়েট হচ্ছে, রাজদা আছে, বোম্বাদা আছে, সবাই আছে, কথাবার্তা বলছে, আশা করি খুব তাড়াতাড়ি মিটে যাবে। এটা কি কোনো ইগোর লড়াই চলছে পরিচালক আর ফেডারেশনের মধ্যে? দেখো, ইগো ঠিক বলবো না, এটা একটা হয়ে যায়, জানো তো, ও কেন করলো, মানে সূত্রপাত একটা খুব সামান্য জিনিস দিয়ে হয়, যেমন রাহুলকে নিয়ে হয়েছে, রাহুল মুখার্জিকে নিয়ে, যদিও আমি চিনি। তো রাহুল মুখার্জিকে নিয়ে ছোট্ট একটা কাজ হয়েছে যে বাংলাদেশে উনি গেছেন, উনি কাজ করে এসেছেন, এখান থেকেই একটা ছোট একটা কিছু, মানে ওকে বয়কট করা। কিন্তু দেখো, একটা পরিচালককে বয়কট করা মানে এটা তো ঠিক কথা নয়। এবার এই যে শুরুটা হয়ে গেছে, একটা শুরু হয় খুব ছোট্ট সামান্য জিনিস দিয়ে, তারপরে সেটা তো মানে ইগো বলবো না, বলবো ওই হয়, আমিও সরবো না, এরকম একটা ব্যাপার হয়েই যায়। সেখান থেকেই তো ঝামেলা, এটা তো সব জায়গাতেই, সংসারেও তাই, সমস্ত দুনিয়াতে ওই একটাই নিয়ম। তো আমাদের যদি ইগোটাই না থাকে, কখনো আমরা যদি সবসময় একটু করে চলতে পারি, অ্যাডজাস্টেবল, তাহলে তো কখনো কোথাও পৃথিবীতে অশান্তিই হতো না। কিন্তু অশান্তিটা তো আগেও ছিল, সারা জীবনই আছে। ইগো ঠিক বলবো না, বাট আছে, কিছু তো একটা আছে, দ্বন্দ্ব একটা আছে। আচ্ছা, এই ঘটনার কোনো প্রভাব কি বাংলাদেশের সিনেমা জগতে পড়তে পারে? না, এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা তো শুধু আমাদের এখানেই আপাতত হচ্ছে, এটা বাংলাদেশে এখনও কিছু শুনিনি, বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতেও এখনও কিছু শুনিনি।
আমাদের এখানেই হচ্ছে। অ্যাকচুয়ালি যে নিয়মটা আমি বলতে চাইছি যে আমাদের যে ফেডারেশনের যে নিয়মটা যে করে দিয়েছে যে আমাদের এতজন লোক নিয়ে তবে একটা ডিরেক্টর কাজ করতে পারবে, এতজনকে নিতেই হবে, এই আইনটাই কোথাও নেই। অন্যান্য জায়গায় আছে তোমার যতজন দরকার তুমি সেই কজনকেই নাও, বাট কার্ডটা থাকতে হবে, গিল্ডের মেম্বার হতে হবে। তো গিল্ডের মেম্বারদের নিয়ে আমার যতগুলো দরকার আমি ততজনদের নিয়ে করতে পারি, বাট এটা এখানেই আছে যেটা চাপিয়ে দেওয়া হয়। এটা খুব দুঃখের, মানে ফেডারেশন থেকে এই যে চাপিয়ে দেওয়া ব্যাপারটা মানসিকতা, এবং এখন সবার রেমুনারেশনও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও তো একটা ব্যাপার, অনেক বাড়িয়ে দিয়েছে। এবং তারপরে যখন 8 ঘন্টার পরে কাজ হবে তার সঙ্গে আবার টেকনিশিয়ানদের ওটি আছে, তো এই মিলেমিশে দেখা যাচ্ছে যে কস্টিংটা প্রচুর। তারপরে যদি আবার স্পেশাল চাপিয়ে দেওয়া হয় যে না এই কজনকে নিতেই হবে, আমার তো দরকার নেই। আমি অনেক সময় দেখি অভিনয় করতে গিয়ে যে ফেডারেশনে অনেক লোক ঘুমোচ্ছে, কাজ করছে, মানে কিছু কিছু ডিপার্টমেন্ট আমি ইয়ে করে বলতে পারি যে কিছু কিছু ডিপার্টমেন্ট ঘুমোচ্ছে, কাজই করছে না, কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে যে তুমি চলে যাও, আজকে ওখানে কাজ আছে, আমার চারজনকে নিয়ে নাও। তো 4 জন আমার দরকার নেই, তারা তখন কি করবে, তাদের কাজও নেই, তারা ঘুমোচ্ছে পড়বে। কিন্তু যখন প্যাক আপের পরে সেটা 8 ঘন্টা হলো 12 ঘন্টা হলো যতটা হলো তার ওটি মিলিয়ে তাকে ফুল পেমেন্ট করতে হবে, না হলে অশান্তি। তো একটা অশান্তি খুব ভয়, যেটা একটু ভাবা উচিত, যেটা যেখানেই থাকুক এটা ভাবা দরকার। ফেডারেশনের এই আইনের জন্য, এই নিয়মের জন্যই কি বাংলা সিনেমার এই অচল অবস্থা? দেখো বাংলা সিনেমার অচল অবস্থা আমি কি বলবো, অ্যাকচুয়ালি এখন না অনেক বেশি আগের মতন তো না। এই অচল অবস্থার জন্য শুধু যে আমি এটাকে দায়ী করব তা নয়, এটা অচল অবস্থা, এখন মানুষের হাতে হাতে ফোন, সব সময় এন্টারটেনমেন্টের প্রচুর কিছু আছে, তো এইগুলো ওই জন্যই। তারপরে ইউটিউব ছোট 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 মানে মোবাইলে সব সময় আসছে, সব কিছু এত বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে, এত মানে এখন আর সেই ব্যাপারটা নেই। আগে যেমন ছিল যে আমাদের এন্টারটেনমেন্ট বলতে হলেই যেতে হবে, তো বাংলা একটা ছবি হলো মানে আর সবাই গেল দেখতে গেল। এখন তো সেই ব্যাপারটা হয় না, হওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলেও চলে আসছে, যার জন্য হলে মানুষ পৌঁছচ্ছে কম। আর সেই পৌঁছানোর জন্য বাংলাতে বাংলা ছবিগুলো কখনো কখনো হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে না মানুষের মধ্যে। যদিও আমরা বলি যে আমরা বাংলা ছবি দেখুন, এখন অনেক ভালো ভালো বাংলা ছবিও হচ্ছে, যেগুলো সেগুলো আবার ব্যবসাও করছে, বাট জানি না কি ব্যাপার, এখন প্রডিউসাররাও তো বাংলাতে খুব কম আসছে, যার জন্য আমাদের সত্যি কাজ করতেও খুব অসুবিধা। সেই জন্য রিকোয়েস্ট করি যে যেটুকুন আছে, যেটুকুন সবাইকে বাঁচতে দিন, ভালো করে সবাইকে কাজ করতে দিন, আপনারা এত প্রেশার ক্রিয়েট করবেন না। আমার ফেডারেশনের কাছে এটাই মানে একমাত্র অনুরোধ থাকবে যে আপনারা অ্যাডজাস্ট করুন, প্রেশার করবেন না, যার যেটুকুন এই নিয়মটা চালন করুন যে যার যতটুকুন প্রয়োজন সে ততটুকুন টেকনিশিয়ান নিয়ে কাজ করুন, এই স্বাধীনতাটা আপনারা দিন, তাহলে মনে হয় অনেকটা বেটার হবে। আর যেটা নিয়ে চলছে, পরিচালকদের একটু বুঝুন, পরিচালকদের পাশে দাঁড়ান, প্রডিউসারদের পাশে দাঁড়ান। সবাই তো অনেক বড় বড় বাজেট নিয়ে আসছে না, কিছু ছোট ছোট বাজেটের ছবি হয়, তো সেই জন্য আমার মনে হয় আপনারা এই স্বাধীনতাটুকুন দিন। ফেডারেশনের কাছে আমার এটা বলার থাকবে যে সবাই যেটুকুন যতটুকুন টেকনিশিয়ান দরকার তাদেরকে সেইটুকুন নিয়ে কাজ করতে দিন, দেখবেন আপনাদেরও কোনো, আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা হবে, এবং আনন্দে সবাই তাহলে মিলেমিশে, এই যে লোকে বলে গুপি করে কাজ করব, এই যে না জানিয়ে কাজ করা, এই ব্যাপারটা তখন থাকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখুন আমরা খুব কষ্টে টাকা পয়সা অনেক জায়গা থেকে জোগাড় করে নিয়ে আসি, খেটে করি, তো আমাদের কাছে একটা বাজেট হয়, সেই বাজেট হিসাবেই কিন্তু আমরা সবচেয়ে বড় জিনিস কী হচ্ছে আমরা এখানে টাকা লাগাই, কিন্তু এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে 10 টাকার কাজটা দেখুন আমরা করতে যাব 10 টাকার কাজটা, সেই কাজটা 15 টাকা যদি চাপিয়ে দেওয়া হয়, আমরা টাকাটা কোথা থেকে জোগাড় করব? এইরকম যদি দিনের পর দিন চলে, আর ফেডারেশন যদি এরকম করে, পরবর্তীকালে কোনো প্রডিউসার এসে কিন্তু এখানে ইনভেস্টও করবে না, আর কোনোভাবেই কিন্তু এইভাবে টাকা লাগাবে না। একটাই কথা হচ্ছে, দেখুন এখন যা চলছে বাংলার পরিস্থিতি, সেই জায়গাটায় মাথায় রেখে যদি ফেডারেশনকে ভাবা উচিত যেন আমাদেরকে ইন্ডিপেন্ডেন্টভাবে যেন কাজ করতে দেওয়া হয়, আর প্রডিউসারকেও যদি মন খুলে ওরা যদি এসে কাজ করতে পারে, সেই জায়গাটা সাপোর্ট করতে হবে ফেডারেশনকে, ভবিষ্যতে যদি আরও ভালো কিছু কাজ হয়। কারণ কি হচ্ছে, আমাদের টলিউডের যেরকম পরিস্থিতি,
ইনভেস্ট করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে করতে হয় যে এই টাকাটা উঠবে কি উঠবে না, বা এইসবই চলছে। আর তার উপরে ফেডারেশন ধরুন আমরা এখানে যদি 4 জনকে লাগে, সেখানে বলে না তোমাদেরকে 8 জনকে নিয়ে কাজ করতে হবে, নাহলে করা যাবে না। তো কীভাবে হবে? একটা বাজেট করেই তো আমরা এটা নামা হয়, সেই বাজেট থেকে যদি বেরিয়ে যায় তো কীভাবে করব? তো এই জন্য যে আন্দোলন করেছেন আমিও এর মধ্যে সাপোর্ট করছি যে ভবিষ্যতে যেন এরকম না হয়, ফেডারেশনকে ভাবা উচিত। আর প্রডিউসার যারা আছে তাদেরকে ওয়েলকাম করা উচিত, যেন ভবিষ্যতে ওরা আরও ইনভেস্ট করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে, সেটাই দেখা উচিত। ধন্যবাদ।